হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন অনেকটাই সকাল, এখন 6:30 মতন বাজে। আর প্রচণ্ড না, 6:30 না, হয়তো 7টার কাছাকাছি বাজে। আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে। এখন উঠলাম, কিছু কারণ আছে আজকে, তাই তাড়াতাড়ি উঠে আজকে ঘরের কাজ করতে হবে। আজ মা থাকবে না বাড়িতে, সেটাই কারণ। তো ঘড়িটা দেখে নাও কটা বাজে, দেখো 7:18 আমার উঠতে উঠতে। এতক্ষণ বিছানায় বসেছিলাম। তো এই যে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা দেখো একদম অন্ধকার হয়ে আসছে না? তো আমাদের আসামের ওয়েদারের কথা বলা যায় না, সেকেন্ড শিমলা। তো এই যে যাই, এখন চানটা সেরে আসি। চানটা করা হয়ে গেছে। এই যে ওরিফ্লেমের ক্রিম, আমি এটা ইউজ করি, ভীষণ লাইট ওয়েটেড ক্রিমটা। যারা যারা ইউজ করেছো তারা জানো, আর যারা যারা করেনি, যদি কেউ ইউজ করতে চাও, ইচ্ছুক হও, আমার সাথে একবার যোগাযোগ করতে পারো। আর একদম মিনিমাইজ একটা গন্ধ, কোনো উগ্র গন্ধ নেই। তো এই যে আমি এখন চলে আসলাম ঠাকুর দিতে। তো কারেন্ট নেই, একদমই কারেন্ট নেই। আমার রিং লাইটের আলো আর বাড়ির যেটুখানি সানলাইটের আলো আছে সেটুখানি দিয়ে আমি শ্যুট করছি। পিছনটা দেখতে পাচ্ছ, বাড়ির একদম অন্ধকার। আমি তো ভেবেছিলাম আজকে আমি কিছু শ্যুটই করতে পারবো না, যেটুখানি আছে সেটুখানি আমি শর্ট একটা বানিয়ে দিয়ে দেবো, কিন্তু না। এই যে আমার মনে, ও উঠে খেয়ে, আর সকালের ব্রেকফাস্ট হলো মুড়ি। মুড়ি খেয়ে যখন বসে এই ভীষণ বিরক্ত করে আমার। তো এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা কি, আমার রিং লাইটটাও হয়তো বসেই গেছে আমার রিং লাইটটা, জ্বলছে না কেন যাই না। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমার ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, যে অবস্থা। যাই হোক, আমি এইখানে এই যে বাসন গোছাচ্ছি, এখানে আমার ব্লগটা শেষ করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেই আমি বাসন গুছাচ্ছি আর বাসন গুছিয়ে ভিতরে যাচ্ছি, তো মা বললো এই লাইট চলে এসছে, তাই সেই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করলাম। জায়গার জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রাখলাম। আর সকালবেলা ঘর দুয়ারগুলি পরিষ্কার থাকলেও ভালো লাগে। আর এই যে এগুলো জলের বোতলগুলি মা সকালবেলা ভরে দিয়ে গেছে, এগুলোকে নিয়ে এখন জায়গাতে গুছিয়ে রাখবো। আর দেখো সকাল সকাল আমার ঘরটা বাইরটা গুছানো হয়ে গেছে। আর দেখো বৃষ্টিটা সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না, দেখো কতটা পরিমাণ বৃষ্টি। আর আমি ভিডিও করছিলাম, আমার মিনি ক্যামেরা তো বুঝে, আর ক্যামেরাতে খুব করে তাকিয়ে আছে, দেখলে? তো দেখো বৃষ্টিটা প্রচুর। আমার সাথে কি হয়েছে আমি বলছি। পরশুদিন বাড়িতে কেউ ছিল না, মাটা কেউ ছিল না, তো আমি একটা ভিডিও বানিয়েছি। আমি ভেবেছি সবসময় তো সকালের কাজকর্মগুলো শেয়ার করে, সন্ধ্যাবেলার কোনো কিছু শেয়ার করা, সন্ধ্যা থেকে রাত্রি যা যা করি শেয়ার করা হয় না। তো ভাবলাম একটা বাড়িতে কেউ নেই, একটা ছোট্ট ব্লগ বানাই। কিন্তু ব্লগ বানাতে গিয়ে কি হলো, আমি ব্লগ বানিয়েছি, পুরো ব্লগ বানিয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল ব্লগটা। কিন্তু এত কষ্ট করে এডিট করলাম, ব্লগগুলো সব করলাম, এডিট যখন হয়ে গেছে, এডিট করে যখন আমি এটাকে ডাউনলোডে বসিয়েছি, আমি ভাবলাম কি, অনেকদিন ধরে আমার মোবাইলটা স্পেসফুল দেখাচ্ছিল। তো আমি ভেবেছি ঠিক আছে বসিয়েছি, আমি যতক্ষণ এটা ডাউনলোড হচ্ছে, আমি আমার গ্যালারিটা একটু পরিষ্কার করে দিই। আমি পরিষ্কার করছি, তো এই ভিডিও ছোটো ছোটো যেগুলো ক্লিপ আছে, আমি ক্লিপগুলো ডিলিট করে দিয়েছি। আমি বলছি ক্লিপগুলো রেখে কী হবে? এই যে আমার পাপা কাজ করছে, পাপাকে একটু দেখিয়ে দিলাম। তো আবার ফিরে আসি, আমি ভাবলাম ক্লিপগুলো রেখে কী হবে, ডাউনলোড থেকে বসিয়ে দিয়েছে, ডাউনলোড হয়ে যাবে, আমি ক্লিপগুলো ডিলিট করে দেবো। যা ক্লিপগুলো ডিলিট করেছে, আমি তারপর ভুলে গেছি, হয়তো কোনো কাজে একটু চলে গেছিলাম, এসে আমি ভাবলাম কি দেখি তো ডাউনলোড হচ্ছে কিনা না। দেখছি ডাউনলোড নেই, রিলটা চলছে কিন্তু সব কালো। আমার মাথায় পড়লো হাত, আমি ভাবলাম যা, না হলে গেল আমার পুরো, মানে যেটুকুনি খাটনি করেছিলাম একটা ব্লগটা বানাতে যতটা বেশি কষ্ট, তার থেকেও বড় কষ্ট ব্লগ একটা ভালো করে এডিট করে পোস্ট করা। যেহেতু আমি ভালো করে পারি না, যেটুকুনি পারি ভীষণ কষ্ট হয় আমার, নতুন তো সেদিনের খাটনিটা পুরোটা আমার চলে গেছে, পুরোটা। যাই হোক, এগুলো কথা বলে লাভ নেই, তোমাদের সাথে কথা বলে অনেকটাই কাজ আগ বাড়িয়ে দিয়েছি আমি। তো এই যে এখন ঘরবালিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এখন কিন্তু বেশি সময় হয়নি, মিনিমাম 8:30 বাজে। তো সকালে আমার টিউশন থাকে, তো আমি চেষ্টা করি টিউশন করার আগে ঘরবালিগুলো পরিষ্কার করে দেওয়ার, কারণ আমার টিউশন শেষ হতে না 11:30 12টা বেজে যায়।
আর আর ওদেরকে বসিয়ে আমি ঘর পরিষ্কার করবো এটা সেটা, আমার এগুলো ভালো লাগে না। আমি এক ধ্যানে একটাই কাজ করতে ভালোবাসি। তো সেই জন্য এই যে আমি আগে ঘরগুলো পরিষ্কার করে নিলাম। আমি সবসময় এটা চেষ্টা করি কি ওদের আসার আগে আমি ঘরগুলোকে টিপটপ করে রাখবো। 11:30 কে ঘর মুছি, হুট করে তার আগে কেউ চলে আসলে ঘরটাকে লাট দেখবে, সেই জন্য। আর কাল রাতের থেকে আমাদের এখানে কারেন্টটা ভীষণই জ্বালাচ্ছে, ভীষণ। আর কাল রাত থেকে বিদ্যুৎ, মুষলধারে বৃষ্টি আর কারেন্ট, আর মার ঘেয়েটাতে একটু ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। তো কোনো কিছুতে চার্জ ছিল না, ল্যাপটপ না, ফোন না, পাওয়ার ব্যাংক না, এই যে চার্জার টর্চগুলো, কোনো কিছু নেই। তো যে সকালে এসেছিলো কারেন্টটা, আমি একটু আমার ফোনটা চার্জে দিতে পেরেছি, তারপরে তো হুট করে কারেন্টটা চলে গেল, আপনারা দেখলেনই। তো কারেন্টটা আসাতে আমি কী করলাম, আগে সব জিনিসগুলো চার্জে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো জিনিসের চার্জ হওয়াটা খুব দরকার। আর সবসময় না মানে আমাদের হয়তো ইনভার্টার নেই, তো সবসময় ভালো লাগে না, আমি মানে সবাইকে বলতে একটু ফোনটা চার্জে দেবো, সেই জন্য না আমি বলি, মানে সবসময় না, একদম আর্জেন্টলি কাউকে বলি। তো সেই জন্য আমি আমার ব্যাকআপটা সবসময় রেডি রাখি, ফোনটা চার্জে দিয়ে রাখি, আর পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জে দিয়ে রাখি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, আমার ভিডিওগুলো যদি একটু ভাইরালে যায়, একটু আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের চেনা পরিচিত মানুষদের সাথে আমার ব্লগটা একটু শেয়ার করে দেন, একটা কমেন্ট করুন, একটা সাবস্ক্রাইব করুন, একটা লাইক, একটা ফলো করে আমার পাশে যদি আপনারা থাকেন, তাহলে হয়তো আমি আমার বাবা, পিসি, ওদের পাশে দাঁড়িয়ে কিছু একটা করতে পারবো, বাচ্চার জন্য একটা ইনভাইটার নিতে পারবো, সেটা আশা করি। সেই আশাটা করি আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে আশা করি আমি আমার জার্নিটা শুরু করেছি। জানি হয়তো সবার মতন এত পারফেক্ট আমি একটা ব্লগ দিতে পারি না, আমি অনেক কিছু জানি, হয়তো আমার ফোনের ক্যামেরা ভালো না, জানি আমার ফোনের ক্যামেরা একদমই ভালো না, খুব দামি ফোন চাই এইসব ভিডিও করার জন্য, তাও যেটুকুনি আমি পারছি এই ফোন দিয়েই করছি। এই ফোনটা আমার কাছে ভীষণ প্রিয় হওয়ার কারণ আছে, আমি যেটা আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করবো। তাই মানে আমার প্রিয় ফোন দিয়ে যেটুখানি হয় সেটুখানি আপনাদের সাথে আমি ব্লগটা করার চেষ্টা করি। ছোটো ছোটো হোক, ভুল ত্রুটি হোক, কথাটা জানি ভালো করে হয় না, ভিডিও ভালো করে হয় না, যেটুকুনি হোক আমি চাই আপনারা এরকম অনেক মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করেছেন, আমি চাই যে আপনারা আমাকেও একটু সাহায্য করুন, আমিও যাতে একটু উঠে দাঁড়াই। তাই এই জন্য আমি চেষ্টা করি, আমি জানি আজকে হচ্ছে না রিচ, এক না একদিন ঠিকই হবে, তাই আমি চেষ্টাটা ছাড়ছি না। আমার মা বলে কি কিছু একটা মানে বসে থাকবি না, ছোটো ছোটো কিছু একটা হলেও দে। আমি ব্লগ পোস্ট না করি, সবসময় আমার মা আমাকে বকা দেয়, সবসময় মানে মা হলো কি আমার পিছনে সবসময় লেগে থাকে, তুই ভিডিও ছাড়, কী হলো তুই ভিডিও ছাড়ছিস না, দুদিনের জন্য খুলে সব বন্ধ করে দিয়েছিস, হ্যাঁ। আমার মাই পিছনে লেগে থাকে কি কর, একদিন করবি, 10 দিন করবি না, এরকম হলে রিচ কখনো পাবি না, ফলোয়ার কখনো পারবি না। তো এই যে মার কথাটা মাথায় রেখে এখন আমি ভাবলাম কি প্রত্যেকদিন ছোটোখাটো যেটাই হোক আমি একটা ছোটোখাটো হলেও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই করবো, চেষ্টা না অবশ্যই করবো। আজকে হবে না, 2 দিন পরে নিশ্চয়ই হবে, কারোর একদম সাথে সাথে হয়ে যায়, কারোর 6 মাস পরে, কারোর দেরি হয়। তো আমি জানি আমার সব কাজই বাধা, তো আমি জানি আমার ভিউ হতে, আমার ভিউয়ার্স বাড়তে, আমার রিচ বাড়তে সময় লাগবে, কিন্তু আমি আশা ছাড়িনি।